হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন তোমাদের সঙ্গে নিয়ে এসেছি বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, পরীক্ষার জন্যে ভীষণ উপযোগী। আগামী পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডি বা আরপিএফ, যে কোনো পরীক্ষায় স্ট্যাটিক জিকের ওপরে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি আজকের এখনকার মতো ক্লাসটি। পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিকালচার, মৎস্য সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসিকালচার, রেশম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সেরিকালচার, প্রত্নতত্ত্ববিদ্যা সংক্রান্ত যে বিষয় তাকে বলা হয় আর্কিওলজি, উদ্যান পালন বিদ্যাকে বলা হয় হর্টিকালচার, চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় প্রন কালচার, রক্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হেমাটোলজি। দেখো, তোমরা এই 1 থেকে 16টা আছে, এগুলো কিন্তু প্রথম একেবারে মুখস্থ করতে পারবে না। তিনটে করে মুখস্থ করবে। প্রথমে 1 থেকে 3, তারপর 4 থেকে 6, তারপর আবার 1 থেকে 6, আবার তারপরে 7 থেকে 9, 9 থেকে 12, তারপর আবার 7 থেকে 12, তারপর আবার 1 থেকে 12, এইভাবে পড়বে। ঠিক আছে? দেখবো অনেক তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হবে, বা একটু সময় ধরে পড়ো, সব কিছু হয়ে যাবে, তোমাদের মুখস্থ পড়তে সুবিধা হবে। আর একটা কথা, শুধু পড়ে গেলেই হবে না, এটা কিন্তু রিপিটিশন করতে হবে, বারবার রিপিট করতে হবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। টার্নিং পয়েন্ট চ্যানেলটা আরও একবার তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। 9 নম্বর বলছে শিলা সংক্রান্ত বিদ্যা লিথোলজি, শৈবাল সংক্রান্ত বিদ্যা ফাইকোলজি, পক্ষী সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা এন্টোমোলজি, জীবনকাল সংক্রান্ত বিদ্যা ক্রোনোবায়োলজি, মৃত্তিকার অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা পেডোলজি, মন সংক্রান্ত বিদ্যা টেলিপ্যাথি, আর 16 যেটা আছে চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিদ্যা ডার্মাটোলজি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমরা খুব মন দিয়ে আমার এই ভিডিওগুলো দেখো, খাতায় নোট করে নাও, ভিডিওটা পজ করে আরও একবার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।